কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নেমেছে পুলিশ। আদালতের নির্দেশে চিত্রনায়িকা শাবনূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সালমান শাহ হামলায় রাজধানী থেকে আটক করা হলো চিত্রনায়িকা শাবনূরকে। চিত্রনায়ক সালমান শাহ মামলায় নতুন মোড়। দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়ল নায়িকা শাবনূর। এতদিন বিদেশে লুকিয়ে থাকার পর গোপন অনুসন্ধানে ধরা পড়লেন তিনি। সিআইডির হাতে ডন গ্রেফতার হওয়ার পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব গোপন তথ্য। আর সেই তথ্যের সূত্র ধরেই কি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। অবশেষে সালমান শাহর মামলায় কিন্তু এবার নতুন অগ্রগতি, বেরিয়ে আসছে নতুন নতুন সব তথ্য, ফেসে যাচ্ছেন দর্শক একসময় জনপ্রিয় নায়িকা শাবনূর। তবে কিভাবে সালমান শাহর মামলার সঙ্গে জড়িত শাবনূর, তবে কি সামিরা ডন যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা সবকিছুই কি জানতো সেদিন এই শাবনূর? হ্যাঁ দর্শক শ্রোতা, এমনই কিন্তু বেশ কিছু প্রমাণ পাওয়া গিয়েছে। হ্যাঁ দর্শক, যেটার বিস্তারিত কিন্তু এখনই আপনাদের কাছে একেবারে বিস্তারিত প্রমাণ সহ একটি প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবো, যেটা দেখলে দর্শক আপনাদের চোখ রীতিমতো একেবারে কপালে উঠতে বাধ্য থাকবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। আমি কি করলাম কিছুই তো বুঝলাম না। চলো চলো, একজনও আমার সাথে ঢুকো না। আদালত চত্বর থেকে বের হয়ে তীব্র আতঙ্কে কাঁপতে কাঁপতে ঠিক এই কথাগুলোই বলেছিলেন ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা শাবনূর। দর্শক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত, রহস্যময় এবং অমীমাংসিত অধ্যায় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য। দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও যে মৃত্যুর কিনারা আজও পুরোপুরি স্পষ্ট নয়, সেই মামলায় কি এবার ঘটে গেল সবচেয়ে বড় রাজনৈতিক ও আইনি বিস্ফোরণ? সিআইডির হাতে ডন গ্রেফতার হওয়ার পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব গোপন তথ্য। আর সেই তথ্যের সূত্র ধরেই কি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হলো জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। কেন এত বছর পর তাকে পাঠানো হলো আইনি নোটিশ? আর এক মুহূর্তের জন্য গ্রেপ্তারের আতঙ্কে কেন থমকে গিয়েছিলেন খোদ শাবনূর? ঘটনার শুরুটা হয়েছিল হঠাৎ করেই। সালমান শাহের মৃত্যুর ঘটনার পর থেকেই যেসব নাম বারবার ঘুরে ফিরে আসছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন খলনায়ক ডন। সম্প্রতি সিআইডির একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে ডনকে আটক করে নিয়ে যায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য। রুদ্ধতার কক্ষে ঘন্টার পর ঘন্টা চলার সেই জিজ্ঞাসাবাদেই নাকি মোড় ঘুরে যায় পুরো তদন্তের। তদন্তকারী কর্মকর্তাদের একের পর এক ক্ষীণ প্রশ্নের মুখে ভেঙে পড়েন ডন। আর সেখানেই তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য ও নাম ফাঁস করেন যা সরাসরি গিয়ে আঘাত করে বাংলা চলচ্চিত্রের তৎকালীন আরেক শীর্ষ তারকার উপর। ডনের দেওয়া জবানবন্দি এবং সিআইডির নিজস্ব গোপন তথ্যে উঠে আসে বেশ কিছু স্পর্শকাতর ক্লু ও আলামত। আর সেই সব প্রমাণের ভিত্তিতেই মামলার নথিপত্রে নতুন করে যুক্ত হয় দ্বিতীয় প্রধান অভিযুক্ত হিসেবে চিত্রনায়িকা শাবনূরের নাম। তদন্ত সংস্থা জানত বিষয়টি মিডিয়ার প্রকাশ পেলে দেশ জুড়ে তোলপাড় শুরু হবে, তাই অত্যন্ত গোপনে কোনো ধরনের গণমাধ্যমকে না জানিয়ে শাবনূরকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের বিষয়টি এতটাই গোপনীয় রাখা হয়েছিল যে প্রথম দিকে মিডিয়ার কেউ এ সম্পর্কে টের পর্যন্ত পায়নি। আইনি নোটিশ হাতে পাওয়ার পর শাবনূর ভেবেছিলেন এটি হয়তো একটি রুটিন প্রক্রিয়া। তিনি ভেবেছিলেন তদন্তকারী কর্মকর্তা বা আদালত হয়তো ২-৪টি সাধারণ প্রশ্ন করবেন, তিনি উত্তর দিয়ে স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে আসবেন। কিন্তু আদালতের সীমানায় পা রাখার পরই বদলে গেল বাস্তবতা। আইনজীবীদের গম্ভীর মুখ, সিআইডির কর্মকর্তাদের কড়া দৃষ্টি এবং আদালতের ভেতরে পরিবেশের যে তীব্র চাপ তৈরি হয়েছিল তা দেখে মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ভেতরে যখন ডনের বক্তব্যের সূত্র ধরে তাকে ক্রস এক্সামিন করা হচ্ছিল তখন পুরো পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারেন তিনি। উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর মতে ভেতরে থাকা অবস্থায় শাবনূর এতটাই নার্ভাস ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে এক পর্যায়ে তিনি ভেবেছিলেন হয়তো এই আদালত থেকেই সরাসরি তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হবে। সেই মুহূর্তে নিজের সব জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে থাকা একজন মানুষের আতঙ্ক ফুটে উঠেছিল তার চেহারায়। দীর্ঘ জেরার পর আদালত থেকে সাময়িকভাবে বের হয়ে আসার অনুমতি পেলেও সেই কয়েক ঘন্টার মানসিক চাপ তার পুরো জীবনকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বেরিয়ে আসার সময় তার মুখে শুধুই ছিল বিভ্রান্তি আর ভয়ের ছাপ। কি করলাম বুঝলাম না।
চলো চলো, কেউ ঢুকো না আমার সাথে। আদালত থেকে কোনো মতে নিজের গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করলেও ঘরে ফিরে আর চুপ থাকতে পারেননি শাবনূর। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ এবং মামলার এই নতুন মোড় নিয়ে তিনি সরাসরি সামাজিক মাধ্যমে লাইভে আসেন সাধারণ দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে। লাইভে এসে অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে নিজের নির্দোষ দাবি করে নূর বলেন, আমাকে অকারণেই এই ঘটনার সাথে জড়িয়ে ফাঁসানো হচ্ছে। আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। সালমান শাহ আমাকে ছোট বোনের মতো দেখত, কিন্তু সামিরা আমাকে অকারণে সব সময় সন্দেহ করত। শাবনূর দর্শকদের উদ্দেশ্যে পুরনো স্মৃতি টেনে বলেন, এত ভালো একটা ছেলে ছিল ও, ওর কোনো নিজের বোন ছিল না, তাই ও আমাকে ছোট বোনের মতোই আগলে রাখতো। অনেকেই হয়তো ভেতরের এই সত্যিটা জানে না। বয়সে ও আমার চেয়ে সিনিয়র ছিল, আর আমাকে ও আদর করে ডাকতো ইপিটি বা পিচ্চি। শুটিং এর সময়ও বলতো, তুই সকালে তাড়াতাড়ি উঠবি, শুটিং শেষ করে তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করবি, তা না হলে আমি কিন্তু ফেসে যাব, কারণ আমার আরেকটা সেটের শিডিউল দেওয়া আছে। শাবনূরের দাবি, সালমান শাহ ও তার মধ্যে কাজের গভীর পেশাদারিত্ব এবং ভাই বোনের মতো পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু সালমানের তৎকালীন স্ত্রী সামিরার অতিরিক্ত সন্দেহপ্রবণ মনোভাবই পুরো বিষয়টিকে ভিন্ন এক রূপ দিয়েছিল। শাবনূরের এই বক্তব্যে আবারও সামনে চলে এলো সেই পুরনো ত্রিভুজ রহস্যের প্রশ্ন। 1996 সালের 6 সেপ্টেম্বর যখন সালমান শাহের মরদেহ তার ইস্কাটন বাসা থেকে উদ্ধার করা হয়, তখন থেকেই এই মৃত্যুর পেছনে দাম্পত্য কলহ এবং পারিবারিক টানাপোড়েনের কথা বারবার উঠে এসেছে। সালমান শাহের মা নীলা চৌধুরী শুরু থেকেই দাবি করে আসছেন, এটি কোনোভাবেই আত্ম ছিল না, এটি ছিল পরিকল্পিত এক হত্যাকাণ্ড। আর হত্যাকাণ্ডের পেছনে সামিরা এবং চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ কয়েকজন মানুষের হাত ছিল বলে তিনি অভিযোগ করে আসছেন। অন্যদিকে শাবনূরের দাবি অনুযায়ী সালমানের সঙ্গে তার কাজের ঘনিষ্ঠতাকেই সামিরা ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন এবং সেই কারণেই তাদের সংসারের টানাপোড়েন শুরু হয়। কিন্তু ডন গ্রেফতার হওয়ার পর সিআইডি যে নতুন তথ্যের কথা বলছে, তাতে কি আসলেই শাবনূরের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল, নাকি শাবনূর শুধুই সেই সময়ের এক বড় ষড়যন্ত্রের শিকার? আইনি বিশেষজ্ঞদের মতে আদালত থেকে এদিন শাবনূর সাময়িক স্বস্তি নিয়ে ফিরলেও মামলার নতুন চার্জশিট বা তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তার ওপর থেকে আতঙ্কের কালো মেঘ পুরোপুরি কাটছে না। আজ আদালত থেকে হয়তো শাবনূর নিরাপদে ঘরে ফিরে এসেছেন, কিন্তু এই দিনটিতে তিনি যে ভয়ের মুখোমুখি হয়েছেন তা নিঃসন্দেহে তার সারা জীবন মনে থাকবে। সালমান শাহ মৃত্যুর 27 বছর পরও সেই অন্ধকার দিনগুলোর ছায়া এখনো তাড়া করে বেড়াচ্ছে জড়িত সবাইকে। ডনের বয়ান, সিআইডির তদন্ত আর শাবনূরের এই প্রকাশ্য বক্তব্য, সব মিলিয়ে সালমান শাহ মামলা এখন কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত কি জানা যাবে ঢাকায় সিনেমার এই অমর রাজকুমারের মৃত্যুর আসল রহস্য? হ্যাঁ দর্শক, তাই সালমান শাহর মামলা দীর্ঘ প্রায় 30 বছর পর কিন্তু সকল তথ্য কিন্তু উদ্ঘাটন হয়েছে। আর এরপর থেকেই কিন্তু দর্শক শ্রোতা নানা রকম ভাবে কিন্তু নানা জনের নাম উঠে আসছে। যদিও এখন মেন আসামিদের মধ্যে মাত্র আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছে, এখনো কিন্তু 1 নম্বর আসামি কিন্তু সামিরা হক গ্রেপ্তার হয়নি। আর সেই সামিরার গ্রেপ্তারের দাবিতে কিন্তু দর্শক শ্রোতা নানা রকম এই আন্দোলন কিন্তু করছে ভক্ত সমর্থকেরা। তবে আশরাফুল হক ডন গ্রেপ্তার হওয়ার পর থেকে দর্শক শ্রোতা নানা রকম তথ্য কিন্তু বেরিয়ে আসছে, সকল গোপন তথ্যগুলি, যেগুলো এখনো কিন্তু দর্শক তদন্তের স্বার্থে কিন্তু প্রকাশ করা হয়নি। আর কিছু কিছু তথ্য ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে গোপন সূত্রে, আর সেখানে কিন্তু শাবনূরের নাম উঠে এসেছে। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয়েছে আজকের এই রিপোর্ট সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আরো লিখে যাবেন শাবনূর কি এই মামলার সঙ্গে কি দর্শক কোনোভাবে কি জড়িত থাকতে পারে। আজকের এই রিপোর্টটি দেখার পর আপনার কি মনে হয়? দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।